আগের মতো, পুরোনো দিনে ফিরে গেলাম। আমরা একটু বেরিয়েছি, মানে রেডি হয়ে সেজেগুজে একটু বেরিয়েছি। তো যাওয়ার তো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো আর যাওয়া হলো না। তো আমার হাজব্যান্ড বলছে যে চলো তোমাকে একটা কিছু কিনে দিই। তো আমার মন রাখার জন্য আর কি বলছে যে চলো তোমাকে কিছু একটা কিনে দিই। আমি ভাবলাম ভালোই হবে, আমারও কিছু একটা কেনা হয়ে যাবে। তো চলো যাই সেখানে। আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল একটা অন্য একটা জায়গায়। তো সেখানে আমি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমার মা ওরা সবাই বলছে যে না এখন দুপুরবেলা যেতে হবে না, যেতে হবে না, এই না সেই না। তো যাই হোক, এই করে করে অনেক দেরি হয়ে গেছে। এবার মা বলছে ভাত খেয়ে যা, ভাত খেয়ে যা। তো ওখানে কটা ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। তার জন্য ওইখানে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে বলে আমার ভালো লাগছিল, খারাপ হয়েছিল। তো সেই জন্য আমার পর বললো যে আজকে একটা কিছু কিনে দেবো। তাই আমি বললাম ভালোই হবে। তো আমি একটা দেখি কী কেনা যায়। তো এখন আমরা শ্রীরামপুর এসেছি, তারপরে এখান থেকে আরও একটা জায়গায় ঘুরতে যাবো। কিন্তু আগে বলেছে যখন যে কিছু কিনে দেবে তখন সেটা কি আর ছাড়া যায় বলো? চলো দেখা যাক কী কিনি আজকে, আর যা কিনবো তোমাদের তো দেখাবে। চলো এখন দেখা যাক। ঠেলে কত জুতো বিক্রি হচ্ছে, আর আমি কটা জুতো পায়ে পরে পরে দেখছিলাম। তো আমার হাজব্যান্ড বললো যে এই সবুজ রঙের জুতোটা ওর বেশি পছন্দ হয়েছিল, তো এটাই নিয়েছিলাম। আর অনেকগুলো পরে পরে পায়ে দেখছিলাম। তো আমরা যখন রাস্তা থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন সেই দেখলাম, তো সেই জন্য দেখে দাঁড়িয়ে গেলাম জুতো নেওয়ার জন্য। আর আমার জুতোর প্রতি একটা আলাদাই নেশা, মানে জুতো দেখলে আমার কিনতেই লাগে, মানে আমার ভীষণ ভালো লাগে জুতো কিনতে। জন্য দোকানে জুতো কিনতে গেছি, তো দোকানের লোকটা আর কি আমার হাজব্যান্ডকে বলছে যে ওনার কি খুব জুতো কেনার শখ, সবসময় জুতো কেনে, এত জুতো কেনে, মানে আমি এত জুতো কিনতে যাই। তো আমার হাজব্যান্ড বলছে খালি জুতো কেনার না, ও সব কিছু কেনারই শখ, ও সব কিছু এরকম কিনতে থাকে। তো যাই হোক দেখো, তারপর আমি জুতোটা কিনে নিয়ে আমি যেখানে যাচ্ছিলাম, মানে যেখানে যাবো সেখানে চলে এসছে, মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এসছি। তো ওখান থেকে ঢুকে তারপর এখানে টিকিট কাটার ব্যবস্থা করেছে। আগে এসব কিছুই ছিল না, টিকিট কাটতে হতো না আগে, কিন্তু এখন দেখছি টিকিট কাটতে হচ্ছে, কিন্তু বেশি না, 10 টাকা টিকিট। তো 10 টাকা দিয়ে টিকিট কেটে, মানে দুজনের 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। তো এইখানটা আগে একবার এসেছিলাম যখন, তখন এখানটা দরজাগুলো সব খোলা ছিল, এখন দরজাগুলো সব বন্ধ, এখানে ঢোকা যাচ্ছে না। অনেক জায়গায় এরকম মানে ঢোকা যাচ্ছে না, নো এন্ট্রি করে দিয়েছে। স্টপ লেখা ছিল অনেক জায়গায়, তো সেখানে ঢোকা যাচ্ছিলো না, কিন্তু ওখানে লেখা ছিল, কিন্তু সবাই আমার নিচ থেকে যাচ্ছিলো আসছিলো। আর আমরা এখানে একটু এসে বসলাম, আর আমি না একটা ব্যাগ কিনেছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি। তো সেই ব্যাগটা আমি এখানে বসে চেঞ্জ করছিলাম, মানে আমি যে ব্যাগটা নিয়ে এসেছিলাম সেই ব্যাগটাকে আমি ওই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে আমি যে নতুন ব্যাগটা কিনেছি সেই ব্যাগটা আমি নিয়েছিলাম। দেখো আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এসেছি শেষ পর্যন্ত। আগে একবার এসেছিলাম, তো বিয়ের পর পর এসেছিলাম। হ্যাঁ চলো ওইদিকে চলো, এখান থেকে যাওয়া যাবে না? তো আমরা এখন সেখানে একটু ঘুরতে এসেছি। না না ই করবে বোকা, এখানে একটু ঘুরবো। আর শ্রীরামপুরে গেছিলাম, কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এই যে একটা জিনিস দেখো, এই ব্যাগটা কিনে এখন এখানে এসে ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। ব্যাগটাতে সুন্দর লাগছে, আর ব্যাগটা না আমার জামাটার সাথে, দেখো প্যান্টের সাথে অনেকটা ম্যাচ করছে, এই যে হলুদ রঙের প্যান্টের সাথে। এবার নিয়ে নিয়েছি। এখন একটু আমরা এখানেই ঘুরবো, একটু দেখবো। এই যে এখান থেকে আসো, এখান থেকে আসো। তো তারপরে দেখা যাক কি করি। তো এখন এখানে মানে একদম নীরব ঠান্ডা একদম একটা পরিবেশ, মানে যেরকম হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে সেরকমই একদম। তো যাই হোক একটু কিছুক্ষণ ঘোরাফেরা করি, তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। কেউ আসো একটু ভিডিও করি। তুমি বেশি লম্বা হয়ে গেছো না, হ্যাঁ আমার হয়ে যায় মুশকিল। তুমি ধরে করো, তুমি লম্বা হয়ে গেছে দেখো। আরে হয়েছে দেখো ঠিক আছে, একটা পিকচার ক্লিক করে এখানে আসো, ভালো লাগে। তা আমরা একটু ফটো তুলে নিলাম এখানে দাঁড়িয়ে। এখন চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই।
এখানে বেশি কিছু ছিল না, শুধু গাছপালা আছে আর অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে কিছু কি বলবো মেমোরিজ এইসব কিছু একটা আছে, আর কিছুই নেই। আর বাচ্চাদের স্লাইড আছে, একটা স্লাইড আছে, আর দোলনা দুটো আছে, এখানে একটা আছে আর ওইদিকে একটা আছে। আমরা তো দোলনায় ওঠার জন্য একটু দাঁড়িয়েছিলাম, একটা দোলনা তো, তাই সবাই ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল দোলনা চড়ার জন্য। তো আমি ভাবলাম আমরা চলেও এসেছিলাম কিছুটা, তারপর আমি আবার বললাম যে চলো একটু দোলনা চড়ে আসি। অনেকদিন দোলনা চলি না, তো তারপরে সেই জন্য আবার ওখানে গেলাম। তো দোলনা চললাম, আমি একাই চলেছিলাম, আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিয়েছিল। আর দেখো তোমাদের বললাম না যে আমার জামার সাথে ব্যাগটা ম্যাচ করছে, জামার সাথে মানে ড্রেসের সাথে। দেখেছো আমার জুতোটা, আমার প্যান্টটা আর ব্যাগটা, তারপরে যে ড্রেসের মধ্যে যে ডিজাইনটা রয়েছে তো সেটার সাথে আমার ব্যাগটা ম্যাচ করছে, তো তাই জন্য আমি ব্যাগটা তখন নিয়েছিলাম। আর দেখো এই যে বললাম না অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান, মানে এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু একটা, আর এখানে একটু লেখা আছে সব কিছু, যে কোন করে কী আনন্দে কাটাতাম এসব একটু লেখা আছে। আর তারপর আমরা সব কিছু ঘুরে দেখলাম। আর এইখানটার মধ্যে এটা কি জানি না, একটা এরকম একটা ঘরের মতো করা ছিল, আর তার ভিতরে অনেক কিছু আর কি পিকচার করা ছিল, আর এগুলো হাতের ড্রয়িং করার মতোই ছিল, হাতের ড্রয়িং করাই মনে হচ্ছে এগুলো। আর এরকম কিছু ছিল মিউজিয়ামে যেরকম থাকে সেরকম অবনীন্দ্রনাথ ঠাকুরেরই হয়তো কিছু এগুলো ছিল। তো এগুলো একটু দেখলাম ঘুরে ফিরে, তারপরে আবার বাইরে বেরিয়ে গেলাম এখান থেকে। সবাই এখানে বেশ ফটো তুলছিল, ভিডিও করছিল। আর এই যে যেটার মধ্যে আমরা ঢুকেছি সেটা হচ্ছে এইটা, এই ঘরটার মধ্যে আমরা এখন আর কি আছি, সেটা ফটোর মধ্যে ভালো করে দেওয়া আছে। তারপরে এটা একটা সুন্দর কাগজ দিয়ে একটা ফুলদানি করা ছিল। আমার বরের মুখটা একবার তোমরা দেখো খালি, ও ভিডিওতে একদম আসতে চায় না, লজ্জা পায় ভীষণ, তো আমি জোর করে ওকে ভিডিওতে নিয়ে আসি। ওর মুখটার অবস্থা দেখো, শোচনীয় অবস্থা। আর দেখো এটা হচ্ছে গঙ্গার পাড়টাকে এরকম করেছে, এটা বেশ সুন্দর করেছে, এখানটা বেশ ভালো লাগছে। কিন্তু ওখানে আর যাইনি, গঙ্গার মানে ধারে যাইনি, কারণ এখানে খুব ঠান্ডা হাওয়া আসছিল, শীত করছিল, তো সেই জন্য আমরা ওইদিকে আর যাইনি, গঙ্গার মানে সামনে আর যাইনি, আমরা উপরটাতেই ছিলাম। আর দেখো এখানে সেই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম গাছপালাগুলো, এখানে ফুল গাছও খুবই কম, খালি এই বড় বড় গাছগুলোই বেশি, অনেক বড় বড় গাছ ছিল। আর প্রায় গাছেই লেখা ছিল যে বিষধর সাপ আছে, সামনে যাবে না, এরকম লেখা ছিল। অনেক গাছেই লেখা ছিল, বড় বড় যে গাছগুলো ছিল সেগুলোর মধ্যেই বেশি লেখা ছিল। তো সেই থেকে আমরা অতটা যাইও নি, সামনে দিকে ঘুরে চলে এসেছি। আর দেখো এখানে অনেক ফুল গাছ ছিল, এই কটাই ফুল গাছ, আর ওদিকে কটা গাঁদা ফুলের গাছ ছিল, এই যা ফুল গাছ, আর কিছু ফুল গাছ ছিল না, এই কটাই ফুল গাছ ছিল। তো আমরা একটু এখানে ভিডিও করলাম, ফটো তুললাম। আর এখানে জল দিচ্ছিল গাছগুলোতে, সব গাছগুলোতে জল দিচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিলো। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর কি। সবাই দোলনা চড়ছে, এখন আমরা চড়বো, তারপরে এরা নামলে পারে। আর ওই দিকের দোলনাটাতে তোমরা দেখলে আমরা একটু সময় বসেছি, তারপরে উঠে যেতে হয়েছে, কারণ অনেকে দাঁড়িয়ে ছিল যে দোলনা চড়বে বলে, তো সেই জন্য আমরা উঠে গেছিলাম। আর এখানটাতে এসছি, এখানটায় ফাঁকা ছিল, মানে এরা অনেকক্ষণ ধরেই চড়ছিল, এরা চলে যাওয়ার পর আর কেউ ছিল না, তো আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। উঠে যাওয়ার পর আমরা দোলনা চড়ছিলাম, অনেকক্ষণই চড়েছিলাম এখানে। টাকা টাকা কুচকে তো হলো। দেখো আমরা হেঁটে হেঁটে আমাদের পা ব্যথা হয়ে গেছে, আমার হয়নি, আমার বরের হয়েছে। তো আমরা এখন একটু এখানে বসে বসে প্রেম করছি। আমার হয়তো, তোমারই তো হয়েছে। তো আমরা এখন একটু এখানে বসে আছি, হ্যাঁ বসে বসে প্রেম করছি আমরা এখানে একটু, সেই বিয়ের আগের মতো পুরোনো দিনে ফিরে গেলাম, তাই না বলো? পুরোনো দিনে ফিরে গেলাম। আমরা পুরোনো দিনে ফিরে গেলাম, ভাল লাগছে বলো? আমরা দুজন প্রেম করছি, আমরা সেই আগের মতোই আছি, তাই না বলো?
আমরা এখন আমাদের পছন্দের ফাস্টফুডের দোকানে চলে এসেছি। আমরা সারা কোন্নগর ঘুরে এসেছি, কিছু খাইনি, তো এখানে এসেছি এখান থেকে খাবো বলে। তো আমরা দাসবাবুর হেসেলে এসেছি। দাসবাবুর হেসেল থেকে আমরা মোমো নিয়েছিলাম। তো আমরা এখানে দাঁড়িয়ে খাইনি, আমরা মোমোটা বাড়িতে নিয়ে গেছিলাম। মিষ্টি নিয়ে গেছিলাম গোপালের জন্য, আর বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে গেছিলাম। কাঁচাগোল্লা আর কালাকাঁদ নিয়েছিলাম। তো গুড়ের এই মিষ্টিগুলো তো খেতে খুবই ভালো লাগে, তোমরা জানো, তো সেগুলোই নিয়েছিলাম। আর দেখো আমরা বাড়ি চলে এসেছি, মানে আমার বাবার বাড়িতে এসেছি। এখানে এসে আমরা মোমোটাকে এখন খাবো সবাই মিলে। মানে আজকে তো পৌষ সংক্রান্তি ছিল, সেই জন্য কেউ খাবে না, আমি, আমার বোন আর আমার হাজব্যান্ডই খাবো, তিনজনে মিলে। মোমোগুলো এত বড় ছিল যে আমরা তিনজনে মিলে আর এইগুলো আর খেতে পারছিলাম না, এত বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। কোনটা ওটা কি? আমরা বাড়ি যাওয়ার পথে এইখানে এসেছিলাম, মানে আমার বাবা বাড়ি এসেছিলাম, তো অনেকক্ষণ বসলাম, মোমো নিয়ে এসেছিলাম, খেলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি, তো চলো। আর কিছু আছে বাবা ঢোকাবা? না না না, কি হলো? আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমাদের খাওয়াও হয়ে গেছে, এখন 11:15 মতো বাজে। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ ঘুরতে গেছিলাম, একটু টায়ার্ড, তো এখনই ঘুমিয়ে পড়বো। আর তোমাদের তো যা কিনলাম দেখালামই। আর এই ব্যাগটা আমি কিনেছিলাম, ওই যেটা তোমাদের দেখালাম যে আমি ওই ব্যাগটা কিনেছি, ব্যাগটা তখনই তো নিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। তো চলো, আজকের মতো এখানেই টাটা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখনের মতো টাটা।